जो जरा सा इधर उधर पढ़ लिया उन्होंने और चले गए सुलह कुल्लियत की राह। जी हम आला हजरत के मानने वाले हैं, मुफ्ती आजम हिंद के मानने वाले हैं, ताजुल शरिया के मानने वाले हैं। हम अपने अकीदों में कट्टर थे, कट्टर हैं और कट्टर रहेंगे। क्या बात है, वाह 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 वाह। नामू से रिसालत से, नामू से अहले बैत से, नामू से सहाबा से कोई कॉम्प्रोमाइज कभी न किया था, न किया है, न सुबह कयामत तक कर सकते हैं। अस्सलामु अलैकुम। वही रब है जिसने तुझको हमदन करम बनाया, हमें भी कमाने को तेरा आस था बताया। तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আমার মুফতিগণের কাছে, হুজুরদের কাছে আমার একটা প্রশ্ন, দয়া করে আমাকে একটু জানাবেন, খুবই বিপদের মধ্যে পড়ে আছি। বলছিলাম যে যদি কোনো ইমাম ওই ইমামের আর আপনার প্রথম কাতার ধুয়ে যদি দ্বিতীয় কাতারে নামাজ পড়ায়, তো সে নামাজটা কি মানে মাকরু হবে না নামাজ সহি হবে? ওর একটু দলিলটা যদি দিতে পারতেন। মানে প্রথম কাতার হয়তো লোক সংখ্যা কম, মানে প্রথম কাতার বাদ দিয়ে যদি দ্বিতীয় কাতারে আপনার নামাজটা পড়ায়, ইমাম সাহেবের যায় নামাজটা পিছিয়ে নিয়ে এসে, তো সেই ক্ষেত্রে কি একটু মশলা হবে, একটু আমাকে জানাবেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন কি, যে নিজের যায় নামাজটা যদি একটু মোটা হয়, তো ওই ওই যায় নামাজের নামাজ পড়ানো কি সহি হবে না বেঠিক হবে, একটু জানাবেন দয়া করে। ওলামায়ে কেরামগণ, ইমাম সাহেব যদি দ্বিতীয় রেখাতে ইমামতি করেন তবুও নামাজ হয়ে যাবে। মোটা জায়নামাজে যদি সেজদা নাক সহ চেপে ঠিক বসে তবে নামাজ হবে, আর মেলাই মোটা যদি হয়ে যায় তবে নামাজ পড়া মাকরু হয়ে যাবে। কারণ নাক আর কপাল বুঝেন চেপে পুরা চাপতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, আমি এটা জানতে চাই, হাতে চেন ঘড়ি বা চামড়ার ঘড়ি পিনতে নামাজ হবে কি হবে না? আপনি এটা রিপ্লাই করে বলে দিয়ে যান। ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। চেন वाला ঘড়ি পরে নামাজ পড়লে নামাজ মাকরু তাহরিমি ওয়াজিবুল ইয়াদা। চেন वाला ঘড়ি পরা জায়েজ নয়, চামড়া वाला ঘড়ি পরা জায়েজ আছে। ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। আপনি একজন হানাফি ব্যক্তি, কেরালাতে থাকেন, আর কেরালাতে যদি কোন শাফিল মাযহাব হানাফি মাযহাবের রিওয়ায়াত করে তবে তার পিছনে নামাজ পড়বেন। হানাফি মাযহাবের যদি খাতির না করে তবে ওই শাফির পিছনে নামাজ পড়বেন না। বাড়িতে একা একাই, ঘরে যে বিল্ডিং এ থাকবেন একা একাই পড়ে নেবেন। ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত, আসসালামু আলাইকুম। এই বছর 23 অগ্রহায়ণ বানারস শরীফের উরুস শরীফে গিয়েছিলাম। সেখানে প্রচুর লোক হয়েছিল এবং সেখানে মাসলাকে আলা হযরতেরই বক্তাগণ ছিলেন। ওর সিদ্ধান্ত ভালো হয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। ওখানে গান বাজনা মিউজিক কাওয়ালি কিছুই হয়নি। हदीस का पैगाम दिया, ला यज़ालु मिन उम्मती उम्मतुन कायमतुन बिअम्रिल्लाह। आप सरकार ने फरमाया ये गिरोह मेरी उम्मत में हमेशा कायम रहेगा, हक पर बाकी रहेगा, ला यज़ुरुहुम मन खालफ, और उसका मुखालिफ उसका कोई कुछ बिगाड़ नहीं सकेगा, यहाँ तक के अल्लाह का हुक्म आ जाए और वो उसी पर कायम रहेंगे। ताज शरिया ने ये करके